এক্সপ্রেস করি চাপা থেকে और केबिन तो आइसोलेटेड नहीं हाँ उसे तो बाबा सुनी कटे तो एक भाई এখন কি সমস্যাতে আইনের শাসন নাই, এটা রিপ্লেসড হয়েছে জঙ্গলের শাসন দিয়ে। সরকার আছে, সমর্থক থাকবে, তার প্রতিবাদী যারা তারাও থাকবেন। সবাইকে তো যার যার গণতান্ত্রিক অধিকারের ভিত্তিতে নিজেদের মতামত অবস্থান ব্যক্ত করার সুযোগ দিতে হবে তো, তাই না? এই জায়গাটাই তো বাধাপ্রাপ্ত হচ্ছে আর কি। এটা হওয়া উচিত হচ্ছে না। এটা সরকার এবং শাসক দলের শক্তি না, দুর্বলতা। এবং আমি যে শুনছিলাম অমিতাভ দত্তকে মানে যখন পেটাচ্ছে তখন চিৎকার করণীকে যারা আক্রমণ করছিলেন তারা বলছিলেন এর আগেও তো কয়েকবার আপনাকে মেরেছি, আপনার তো শিক্ষা হচ্ছে না কেন আপনি এরপরেও? তার মানে হচ্ছে সরকার তার অবস্থানের বিরুদ্ধে কথা বলবার জন্য রাস্তায় বেরো, এবং তাকে যখন মেরে ফেলে দিয়ে গেছে চিৎকার করে নাকি বলে যাচ্ছে কেউ যেন তাকে স্পর্শ না করে তাকে যেন তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো ভাবতে পারছেন, আমি তো এই ছেলেগুলিকে দায়ী করবো না। এই যে মানসিকতা, ইনহিউম্যান যে অ্যাপ্রোচ, এটা বয়স কত? যারা আক্রমণ করেছে আমাদের ধরনের অভিযোগের থেকে অনেক ছোট হবে। এদের ভাবনা চিন্তায় এগুলো কারা ঢোকাচ্ছে? এটা এটা এভাবে চলতে পারে। যা বলার বলেছে, ওনারা কি বলছেন আর বাস্তব জীবনে মানুষের কি অভিজ্ঞতার সাথে চাক্ষুষ করছে মানুষ, না? কাজে এটা নতুন করে ব্যাখ্যা করে কি আছে? চাপ দেখিয়ে যদি সূর্য বলেন, আম দেখিয়ে যদি কাঁঠাল বলেন, সে নিয়ে আপনার সঙ্গে তর্ক চলে না।